মোটামুটি প্যান্ডেলের যে হাইট হয়েছে সত্যি কথা বলতে এখান থেকেই দেখা যাচ্ছে, মানে এই পোর্শনটা তো বোঝাই যাচ্ছে তিরুপতি বালাজির যে মন্দির, সেই মন্দিরের যে স্টাইল তার আদলেই কিন্তু প্যান্ডেলটা উঠেছে। তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে তিরুপতি বালাজির যে আসল মন্দির একদম পুরো প্রপার সেই ধরনেরই কিন্তু স্ট্রাকচার কিন্তু মানে শ্রীভূমিতে হয়েছে, কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ করা হয়নি মণ্ডপের সাথে। বিশাল বড় কাজকর্ম চলছে এই মুহূর্তে, বিশাল ব্যস্ততা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, কেননা পুজোর কিন্তু আর সপ্তাহ 3 মতো বাকি আছে মোটামুটি উদ্বোধন হতে শ্রীভূমি। তো তার আগে কিন্তু বিশাল তোড়জোড় চলছে ভিতরে। লাইটিং চলে এসছে দেখো, এই যে লাইটিংগুলো এগুলো কিন্তু রাস্তায় লাগানো স্টার্ট হবে, মানে জাস্ট আজকালের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে এবং ইভেন শুরু হয়ে গেছে, ওইদিকে লাইট লাগানোর কাজ কিন্তু শুরু হয়েও গেছে। এখানে কিন্তু তিরুপতি বালাজি মানে সাউথ ইন্ডিয়ার যে মানে যে স্টাইলের যে দেবদেবী আমাদের, সেগুলো কিন্তু ওইখানে তার মূর্তিগুলো করে রাখা হয়েছে, ওগুলো কিন্তু সেটিং হবে, ঠিক আছে, পুরোটাই মণ্ডপে সেটিং হবে। তো এগুলো কিন্তু পুরো এক্সক্লুসিভলি ভেতরের দৃশ্য দেখাচ্ছি। দুর্গাপুজোর বাকি আর হাতে কয়েকটা দিন, বলায় ভালো আর হাতে 3 সপ্তাহ মতো আছে। বাংলার মানে কলকাতার দুর্গাপুজোর ইনঅগারেশন হচ্ছে, তো তার আগেই শ্রীভূমিতে প্রায় 3 সপ্তাহ আগে এসেছিলাম, তাই জন্য ভাবলাম আরেকটু কতটা কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, সেই কারণে আজকে আসা। তো এসে যেটুকু দেখতে পাচ্ছি প্রচুর লাইটিংয়ের গেট ফেট লেগে গেছে, মানে একদম পুজোর রব কিন্তু শ্রীভূমিতে চলে এসেছে, সব মিলিয়ে জমজমাট ব্যাপার। আজকের এই ভিডিওতে স্পেশালি তোমাদের জন্য এক্সক্লুসিভ কিছু দৃশ্য ভেতরে দেখাবার চেষ্টা করবো, তার সাথে ড্রোন শটও এক্সক্লুসিভ থাকবে, তো অবশ্যই দেখতে থাকো। আর আমি যদি শ্রীভূমির সামনে রাস্তাটা তোমাদের দেখাই, অলরেডি কিন্তু লাইটিংয়ের জন্য যে গেটগুলো সেগুলো কিন্তু এখানে করা শুরু হয়ে গেছে, পরপর আছে দেখো, এখানে আছে একদম, ওইখানে একটা আছে এবং এদিকে অনেকগুলো মোটামুটি আরও 3টে এদিকে আমি দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু রোডের ওপরে লাইটিংয়ের গেটগুলো কিন্তু এখন থেকেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে, এবার আস্তে আস্তে সপ্তাহখানেক পরে হয়তো লাইটিংয়ের কাজও রাস্তায় শুরু হয়ে যাবে। আর বেশ ভালো লাগছে দুর্গাপুজোর যে ফিলটা, সেটা কিন্তু এইবারে শ্রীভূমির এই জায়গাটায় আসলে ডেফিনেটলি তোমরা পাবে এই লাইটিংয়ের গেট ফেটগুলো দেখে। সো ফাইনালি আজকে 9 সেপ্টেম্বর আর এখন মোটামুটি 3টে বাজে দুপুরবেলা, চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজির মন্দিরের সামনে। এই হচ্ছে আমাদের তিরুপতি বালাজির মন্দির। আজকের আকাশটা এত সুন্দর লাগছে, আর পেছন থেকে না সূর্যের আভাটা আসছে না, এই জায়গাটা দেখতে অন্যবদ্ধ কিন্তু লাগছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আর একটা জিনিস, গণেশ পুজোর জন্য এই জায়গাটা প্যান্ডেল করেছিল, সেগুলো তো খোলা হয়ে গেছে। এইবারে দুর্গাপুজোর জন্য যে লাইটিং সেগুলো কিন্তু এবার লাগানোর কাজ শুরু হবে, মানে অলরেডি লাইটিং চলে এসছে দেখো, এই যে লাইটিংগুলো এগুলো কিন্তু রাস্তায় লাগানো স্টার্ট হবে, মানে জাস্ট আজকালের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে এবং ইভেন শুরু হয়ে গেছে, ওইদিকে লাইট লাগানোর কাজ কিন্তু শুরু হয়েও গেছে। এবং দুর্গাপুজোর সময় এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু দারুণ কিছু ঝাড়বাতি লাগানো থাকে, সেগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এই হচ্ছে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, মানে ক্লাব রুম। আর এখানেই দেখতে পাচ্ছি শারদোৎসব 2024-এর ব্যানারটা বড় বড় করে দেওয়া আছে। এটা হচ্ছে সেই খুঁটি পুজো থেকেই কিন্তু এই ব্যানারটা দেওয়া ছিল, সেটা এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। এবং এটা যদি ফ্রন্ট সাইডটা দেখি, ফ্রন্ট সাইডটা কিন্তু এইভাবে কিন্তু ঢেকে রাখা আছে প্রত্যেক বছরের মতো, যাতে বাইরে থেকে কোনো কাজ মানে দেখা না যায় এক্সক্লুসিভলি। কিন্তু মোটামুটি প্যান্ডেলের যে হাইট হয়েছে সত্যি কথা বলতে এখান থেকেই দেখা যাচ্ছে, মানে এই পোর্শনটা তো বোঝাই যাচ্ছে তিরুপতি বালাজির যে মন্দির, সেই মন্দিরের যে স্টাইল তার আদলেই কিন্তু প্যান্ডেলটা উঠেছে। মোটামুটি হাইট কিন্তু অতটুকুই থাকছে, এর ওপরে আশা করছি হয়তো কিছু উঠবে না, বাট সেটা দেখা যাক আর পরবর্তীকালে কি হয়। তবে যেটা এই যে সাদা সাদা জিনিসগুলো দেখছি, এগুলো কিন্তু সম্ভবত থার্মোকল হতে পারে, আশা করছি সেগুলো দিয়েই হয়তো এই জিনিসগুলো কিন্তু সাজিয়েছে। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য, ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর থার্মোকলের কাজ কিন্তু চলছে, যেটা বাইরে থেকে বলছিলাম আমি আন্দাজেই ঠিক বলেছি, সব থার্মোকল দিয়ে কিন্তু কাজ হচ্ছে। এই পোর্শনগুলো কিন্তু সব থার্মোকল দিয়ে কাজ হয়, ওই মণ্ডপের উপরের অংশে কিন্তু লাগানো হবে এবং প্রচুর মানে তোড়জোড় কিন্তু চলছে, মানে বিশাল বড় আয়োজন, বিশাল বড় কাজকর্ম চলছে এই মুহূর্তে, বিশাল ব্যস্ততা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, কেননা পুজোর কিন্তু আর সপ্তাহ 3 মতো বাকি আছে মোটামুটি উদ্বোধন হতে শ্রীভূমি। তো তার আগে কিন্তু বিশাল তোড়জোড় চলছে ভিতরে। দুর্গাপুজোয় যখন ওই ঠাকুর ঢোকানো হয় না, আমরা
গত বছর এসেছিলাম সেই ঠাকুর ঢোকানোটা কিন্তু এইখান থেকে হয়, ঠিক আছে। এখন তো এইখানটা ঢাকা দেওয়া, এইখান থেকে কিন্তু মেনলি ঠাকুরটা ঢোকায় প্রদীপ রুদ্র বলে। ঠিক তার পিছন দিকে আমি এখানে দেখতে পেলাম হঠাৎ করেই বেশ কিছু কিন্তু জিনিসপত্র রাখা আছে, এগুলো কিন্তু মণ্ডপের গায়ে কিন্তু বসানো হচ্ছে, যেটা তোমরা দেখলে সাদা সাদা জিনিসগুলো মণ্ডপের গায়ে, বাঁশের গায়ে, সেই জিনিসগুলো কিন্তু এইখানে রাখা হয়েছে তৈরি করে, এগুলো কিন্তু লাগানো হবে। এবং ওইখানে কিন্তু তিরুপতি বালাজি মানে সাউথ ইন্ডিয়ার যে মানে যে স্টাইলের যে দেবদেবী আমাদের, সেগুলো কিন্তু ওইখানে তার মূর্তি কিন্তু করে রাখা হয়েছে, ওগুলো কিন্তু সেটিং হবে, ঠিক আছে। পুরোটাই মণ্ডপের সেটিং হবে। তো এগুলো কিন্তু পুরো এক্সক্লুসিভলি ভেতরের দৃশ্য দেখাচ্ছি, যেগুলো ভেতরে রাখা আছে। এবং ওই ভেতরেও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিসপত্র রাখা আছে, তো বেশ ইন্টারেস্টিং। ভেতরে ঢুকে এক ঝলক তোমাদের তো দেখালাম কী কাজ চলছে, স্পেশালি এই সাদা যে থার্মোকলের কাজ, সেগুলোই ভেতরে রাখা আছে, ওগুলোরই তোড়জোড় চলছে। এবং সাইড ভিউ থেকে আমি যদি তোমাদের দেখাই, সাইড থেকে কিন্তু পুরো মণ্ডপটাই দেখা যাচ্ছে এবং খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এদিকে এখনও কিছু মানে জাস্ট বাসের স্ট্রাকচারটাই আমরা দেখতে পাচ্ছি, মানে আদার্স কাজগুলো এখনও পর্যন্ত এদিকটা লাগানো হয়নি, মানে সোলার কাজগুলো, তবে আস্তে আস্তে লেগে যাবে। তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে তিরুপতি বালাজির যে আসল মন্দির একদম পুরো প্রপার সেই ধরনেরই কিন্তু স্ট্রাকচার কিন্তু মানে শ্রীভূমিতে হয়েছে, কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ করা হয়নি মণ্ডপের সাথে। তিরুপতি বালাজির মন্দির কিন্তু আমাদের ভারতবর্ষের সবথেকে ধনী মন্দিরের মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে। আর এই মন্দিরে কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোক আসে, ভক্তরা আসে পুজো দেওয়ার জন্য, প্রচুর মনস্কামনা থাকে এবং মানে প্রচুর লোক আসে কিন্তু। তবে আমার কখনো সৌভাগ্য হয়নি ওই তিরুপতি বালাজিতে অ্যাকচুয়াল যাওয়ার। তোমরা যারা যারা গেছো তারা কিন্তু অবশ্যই জানিও একদম যেটা আসল অরিজিনাল, তার সাথে এই মণ্ডপের কতটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত, সেটা তোমরাই ভালো বলতে পারবে আমার থেকে। তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। এক্সক্লুসিভ তোমাদের কিন্তু ড্রোন শট দেখালাম, সত্যি কথা বলতে ওপর থেকে কিন্তু দেখতে বেশি ভালো লাগছে, স্পেশালি এখন যখন ওই থার্মোকলের কাজগুলো হয়ে গেছে, সেটা বেশি দেখতে ভালো লাগছে। এবং আজকে ওয়েদারটাও বেশ একটা দারুণ ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে, সাথে রোদও আছে। তো সব মিলিয়ে শ্রীভূমির আজকের এই ভিডিওটা শ্যুট করে তোমাদের জন্য, সেটা আমারও ভালো লাগলো, আশা করছি তোমাদেরও ভালো লাগলো। সব মিলিয়ে পুজো আসছে এবং পুজোর ফিলটাও নাও, তোমাদের জন্য কিন্তু আলটিমেটলি সব ভিডিওগুলো করা। আর যদি ভালো লেগে থাকে বেশি, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বলছি ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আসলে এক্সাইটমেন্ট কাজ করছে। তো যাই হোক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা করোনি প্লিজ করে দিও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। শ্রীভূমির এবছরের তিরুপতি বালাজির মন্দিরের যে থিম, সেটা কতটা সাকসেসফুল হবে সেটাই এখন দেখার বিষয়।